ভগীরথের কথায় মা গঙ্গা যেহেতু মরতে এসেছিল সেই জন্যে মাঝে মধ্যে করে তোমরা কিন্তু ওই বছরে একবার করে একটু গঙ্গার জলে ডুব দিয়ে এসো। ওটা দিলে কি হবে? ওটা দিলে আমাদের দেহ মন পবিত্র হবে। অনেক নিয়ম আছে। ও মায়ের এই বৈশাখ মাসে আসছে আরো একটা তিথি, কি বলেন তো? আসতে কি তিথি আসছে? এ কি পালন করেন না নাকি? বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া আপনারা পালন করবেন তো মাকে মায়েরা? এই সামনে আসছে অক্ষয় তৃতীয়া। আগে জানতে হবে অক্ষয় তৃতীয়া কাকে বলে। বলে দেখো, বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। খুব ভালো করে শুনে নেন মা। এই অক্ষয় তৃতীয়া সম্বন্ধে অনেকে ধারণা, অনেক রকম ধারণা, কিন্তু ধারণাটা পাল্টাতে হবে মা। আগে জানতে হবে অক্ষয় কথার অর্থ কি। মায়েরা, অক্ষয় কথার অর্থ কি হবে? যার কখনো ক্ষয় হয় না। তাহলে ওই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যদি বাবা কোনো পাপ কর্ম করি আমাদের সেটাও ক্ষয় হবে না, ওটা অক্ষয় হয়ে থাকবে। আমরা যদি কোনো পুণ্যের কর্ম করি, যদি ভালো পূজার্চনা করি, তাহলে ওই দিন কিন্তু সেটাও ক্ষয় হবে না, ওটা অক্ষয় হয়ে থাকবে। একটা কথা জানবেন মা, এই অক্ষয় তৃতীয়া ভগবানের অনেক লীলা আছে। ভগবানের এটা প্রিয় তিথি। কেন জানেন? কারণ এই অক্ষয় তৃতীয়াতে ওই যে গঙ্গা দেবীর কথা বললাম না, যে গঙ্গার জল ছাড়া পুজো হয় না বাবা, ওই গঙ্গা দেবীর যে মর্তে আগমনটা ঘটেছিল ওটা কিন্তু ওই অক্ষয় তৃতীয়ার দিনে। খুব ভালো করে শুনে নেন, অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা দেবী মর্তে আগমন ঘটেছিল। শুধু তাই নয়, মৎস্য পুরাণ বলছে সত্যযুগের সূচনা করেছিল ভগবান এই অক্ষয় তৃতীয়ার দিনে। আবার পদ্ম পুরাণেও জানা যায় যে ত্রেতা যুগের সূচনা হয়েছিল ওই অক্ষয় তৃতীয়ার দিনে। শুধু তাই নয় মা, আপনারা সবাই জানেন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। জানেন তো কে করেছিল বস্ত্রহরণ? দুঃশাসন। এই বস্ত্রহরণ যে লীলাটা হয়েছিল এটাও হয়েছিল বাবা এই অক্ষয় তৃতীয়ার দিনে। কেন? ও মায়েরা, খুব ভালো করে শুনে নেন। ঘটনাটা শুনলে হয়তো ভাবি ভগবান কৃপা করে বস্ত্র দিয়ে দিয়েছে। না, তাকে আমি একটুখানি না দিলে তিনি আমায় দেবে না বাবা। দ্রৌপদীকে আসলে ভগবান কথা দিয়েছিল, আর দ্রৌপদীও ভগবানকে বাবা এক টুকরো কাপড় দিয়েছিল, তার বিনিময়ে ভগবান সেই জন্য কাপড় দিয়েছিল বাবা, বস্ত্রের উপর বস্ত্র দিয়েছিল। কেন? ভগবান বলেন কেউ যদি আমাকে একটুখানি দেয় তবে আমি তাকে অনেকটা দেই। কারণ ভগবান একবার শিশুপালকে হত্যা করেছিল বাবা, 100টা অপরাধ ক্ষমা করেছিল, কিন্তু যখনই 101টা হয়ে গেল ভগবান আর ক্ষমা করলেন না। শিশুপালকে মারবে বলে সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে ধারণ করলেন। আর এই সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে এসে বাবা ভগবানের আঙুলে যেই লাগিয়েছে, আঙুলটা কেটে একটু রক্ত পড়েছিল। আর যখনই রক্ত পড়েছে ঠিক সেই সময় ওখানে দাঁড়িয়েছিল মা কুন্তী এবং ভগবানের নিজের বোন যার নাম হলো সুভদ্রা। এই দুইজনে তখন ছোটাছুটি করছে বাবা, যে ভগবানের হাত কেটে গেছে, কোথায় এক টুকরো কাপড় পাওয়া যায়। সবাই যখন ছুটছে ঠিক সেই সময় ওখানে দাঁড়িয়েছিল দ্রৌপদী। দ্রৌপদী নিজের রাজবস্ত্র থেকে দামি বস্ত্রে যে দামি শাড়ি পরেছিল, ওই শাড়ির আঁচল থেকে এক টুকরো কাপড় কেটে ও মায়েরা ভগবানের আঙুলে বেঁধে দিয়েছিল। সেদিন ভগবান বলেছিল, শোনো দ্রৌপদী, তুমি যে আমার রক্ত সহ্য করতে না পেরে তুমি যে আমাকে এক টুকরো কাপড় দিলে, আমি তোমাকে কথা দিয়ে গেলাম যেদিন তোমার কাপড়ের অভাব পড়বে, যেদিন তোমার বস্ত্রের অভাব হবে, কেউ যদি আমাকে একটুখানি দেয় আমি তাকে অনেকটা দেই, আমি সেদিন তোমার বস্ত্রের উপর বস্ত্র জুটিয়ে দেব। ও মায়েরা, সেই দিন আসলো যেদিন বস্ত্রটা হরণ করছে, সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। যখন বস্ত্রটা হরণ করছে দুঃশাসন, দ্রৌপদী ডাকলো, একটি হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, এক হাত দিয়ে ডাকলো, কোথায় দ্বারকাধিপতি দেখা দাও। দ্বিতীয়বার বলল, কোথায় জগৎপতি দেখা দাও। আর তৃতীয়বার যখন নিজেকে আর রক্ষা করতে পারছে না, দুটি বাহু উত্তোলন করে দিল, কোথায় প্রাণপতি দেখা দাও।
ভগবান বস্ত্রের উপর বস্ত্রটা জুগিয়ে দিয়েছিলেন। পরে বলেছিল, দ্রৌপদী তুমি যতক্ষণ নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলে আমি তোমায় দেখা দিইনি। তুমি নিজের বলে কিছু রেখেছিলে। যখনই ভক্ত বা কোনো জীব দুটি বাহু উত্তোলন করবে তখনই আমি তাকে কৃপা করব, তার আগে নয়। এই যে হরিবাসরে আপনারা দুটি বাহু উত্তোলন করে হরি বলেন, কেন বলেন বুঝতে পারছেন মা? তার কাছে মাঝে মধ্যে একটু আত্মসমর্পণ করতে হয়। তাই তুমি যখনই আমাকে বললে কোথায় প্রাণপতি দেখা দাও, আমি তো সকল ভক্তের প্রাণের মধ্যেই থাকি, অন্তরে থাকি, তখনই আমি তোমাকে বস্ত্রের উপর বস্ত্রটা জুগিয়ে দিলাম। দেখেছেন বাবা, এই অক্ষয় তৃতীয়ার দিনে এই ঘটনা ঘটেছিল। শুধু তাই নয় বাবা, এই অক্ষয় তৃতীয়ার দিনে পঞ্চপাণ্ডব একবার গিয়েছিল বাবা 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। ওই যখন 1 বছর অজ্ঞাতবাসে ছিল, প্রথম দিকে বাবা যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবকে স্মরণ করেছিল। সূর্যদেব একটা পাত্র দিয়েছিল, যে পাত্রের খাবার সারা দিনে যতবার খেতে চাইবে ততবারই পাত্র থেকে অন্ন ফুরবে না। কিন্তু ওই পাত্র থেকে সারা দিনের ভিতরে প্রথমেই যদি দ্রৌপদী বাবা অন্নটা সেবা করে নেয় তাহলে ওই পাত্রে আর অন্ন থাকবে না। এই পাত্রটাও যে দিয়েছিল সূর্যদেব যুধিষ্ঠিরকে ওই অজ্ঞাতবাসের সময়, সেটাও দিয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। তাহলে মায়েরা, এত যে লীলা ঘটেছে, আপনারা কি করবেন? ওই অক্ষয় তৃতীয়ার দিনে অনেকে দেখবেন বাড়িতে লক্ষ্মী নারায়ণ পূজা করে, অনেকে আবার বৈভব লক্ষ্মী পূজা করে, অনেকে কুবেরের পূজা করে ধন সম্পদের আশায়। কিন্তু আপনাদের বলে যাব মা, ওই দিনে যত পারের বাড়িতে হরিনাম করবেন। যারা আমিষ আহার করেন ওই দিন আমিষ আহার করবেন না, ওই দিন নিরামিষ সেবা করে অতি অবশ্যই ভগবানের চরণে সারাদিন শুধু হরিনাম করবেন। কেন? ওই যে কথাই বললাম, যত বেশি হরিনাম করবেন ওটার ক্ষয় হবে না, ওটা অক্ষয় হয়ে থাকবে। তাহলে এই হরিনাম ছাড়া কোনো গতি নাই। মহাপ্রভু বললেন, হরির নামইব হরির নামইব হরির নামইব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া কোনো গতি নাই। সবাই মিলে দুটি বাহু তুলে একের সঙ্গে বলবো একত্রিত ভাবে, হরি জানি তাই হরিব 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 হরিব। সবাই দুটি বাহু তুলে তালে তালে কেমন? হরিব হরিব
হরি নামের সহিত আপনি তালে তালে তাই হঠাৎ করে মায়েরা ওই দুই ভাইয়ের ভিতর থেকে ডেকেছিল কাকে? ছোট ভাই নরহরিকে। নরহরি বলে বসলো, প্রভু আমি তো একা আসিনি, ওই তো দূরে দাঁড়িয়ে আছে আমার দাদা মুকুন্দ সরকার, যাই ডেকে নিয়ে আসি। আর যেই না বলেছে ডেকে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিৎকার করে বলে দিল, না কিছুতেই না, তুমি তোমার দাদাকে গিয়ে বলে দাও আমি তাকে শত জনম করুণা করব না। ও মায়েরা কত জনম বললো? শত জনম। দেখুন আমরা 3 ঘন্টা বসে যে কীর্তন শুনি, ও মায়েরা কত ধৈর্য লাগে বলুন তো। আর সেখানে বলছে কি না শত জনম করুণা করবে না। যেই বলেছে বাবা, যাকে বলেছে সে হাত তুলে নাচ শুরু করেছে। বাবা ও মায়েরা, যাকে বলেছে কৃপা করবে না সে হাত তুলে নাচ করছে। আরে ও মুকুন্দ, তোমাকে বলেছে কৃপা করবে না, তুমি হাত তুলে নাচ করছো কেন? হে সঙ্গে সঙ্গে বলে বসলো, হে ভক্তগণ, তোমরা তো আসলে কথাটা বুঝলে না। আমার প্রভুই আমায় বলেছে সে আমায় শত জনম করুণা করবে না, কিন্তু শত জনম আমি পাইবা না পাই এটা তো বোঝা গেল। আমি শত জনম পাইবা না পাই এটা বোঝা গেল। আমি 101 জনমে কৃপা পাবো। আমি শত জনম না কেঁদে যাব, 101 জনমে কৃপা পাবো। শত জন্ম না কেঁদে যাব, আগো তোমার হলাম বলে। শত জন্ম না কেঁদে আগো তোমার হলাম বলে। হরি বল হরি বল হরি বল। শত জন্ম না কেঁদে যাব, 101 জন্মে কৃপা পাবো। আগো মায়েরা, আর কি থাকতে পারে? যেই না শুনেছি মহাপ্রভু ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, মুকুন্দ মুকুন্দ, এমন করে কেউ কি আমায় ভালোবাসে? ও মুকুন্দ, তবে শোনো, সংসার ধর্মটা হলো বড় ধর্ম। তুমি সংসার ধর্ম পালন করবে, তুমি বাড়ি ফিরে যাও। মনে রেখো, তোমরা 2 ভাই যদি সন্ন্যাসী হয়ে যাও, জগতের মানুষ জানবে যে সংসার ত্যাগ না করলে মনে হয় গৌর গোবিন্দ মেলে না। ও মায়েরা, এই যে আপনারা সংসার করছেন, তার মানে কি আপনারা ভগবানকে পাবেন না? কি বলেন? বলে সংসার করেও ভগবানকে পাওয়া যায় যদি নিয়ম মেনে সংসার করা যায়। তা আমি তোমায় বলছি, তুমি বাড়ি ফিরে যাও। ও মুকুন্দ, তুমি বাড়ি গিয়ে কবিরাজি চিকিৎসা করো, তুমি বাড়ি ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। হরি বল ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও।
ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, সেই খণ্ডে ফিরে যা। হরি বল। ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা। কি করবে শোনো, ওই দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া হরে নাম বিলাস। ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা। হরি বল, হরি বল। ফিরে যা শ্রীখণ্ডে ফিরে যা। বাড়ি ফিরে গেল, ও মাইরা বাড়ি ফিরে গেল। রিভার টাইপের হয়ে গেছে, খ্যান খ্যান করছে। বাড়ি ফিরে গেল, বাড়ি ফিরে গিয়ে কবিরাজের চিকিৎসা করলো। কথায় বলে আপন ইচ্ছায় জীবে কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণ ইচ্ছা না হইলে ভক্তির বাঞ্ছা নাহি পুরে। একটা কথা ভাবেন তো, এই যে আমার বাবা মায়েরা কীর্তন শুনতে এসেছেন, আপনারা কি ভাবছেন আপনাদের ইচ্ছায় আপনারা এসেছেন? না বাবা, ভগবান যদি না চাইতো কখনো এইভাবে বসে থাকতে পারতেন না বাবা। অনেকে দেখবেন কীর্তনিয়া দেখতে কেমন সেটা দেখে বাবা, হ্যাঁ সে আধ ঘন্টা থাকবে বাবা, এর বেশি পারবে না। কিন্তু আপনারা যে ভক্তমণ্ডলী মায়েরা বাবারা যে হরিবাসরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কেন? আপনারা ভগবানকে ভালোবেসে এই জায়গায় বসে আছেন বাবা। ভগবান আপনাদের মনটা এমন করে হরণ করেছে যেখানে আসতে বাধ্য বাবা। এই যেমন দেখুন, এই কমিটি বাবুরা কীর্তনের আয়োজন করেছেন। আচ্ছা, ওনাদের চাওয়ার সাথে যদি আমার গোবিন্দ না চাইতেন তাহলে কি হতো? তাহলে ভগবান চাইলে বাবা যা কি অনেক কিছু হয় জীবনে। তো এই যে ভগবান বলল তুমি কবিরাজের চিকিৎসা করো, কিন্তু সেই কবিরাজের এমন সুনাম ছড়িয়ে পড়লো মায়েরা যে সারা বাংলার মানুষ যায় তার কাছে চিকিৎসা পেতে। ভাবুন, সারা বাংলা। আমরা তো বাবা একটা দুটো গ্রামের কবিরাজি হতে পারি, সেখানে কিনা সারা বাংলার কবিরাজি হয়ে গেল বাবা শ্রেষ্ঠ কবিরাজ। হ্যাঁ, ঠিক সেই সময় সারা বাংলায় শাসন করছেন একজন মুসলমান, তার নাম হলো নবাব হুসেন শাহ। সেই হুসেন শাহের হলো একদিন পেটে তীব্র যন্ত্রণা। ও মায়েরা, একটু আগে বলছিলাম না, টাকা থাকলেই কিন্তু মানুষের সুখ থাকে না। ভাবুন, তিনি সারা বাংলায় শাসন করছে। ও মায়েরা, আমাদের বাংলায় যেমন একটা মুখ্যমন্ত্রী আছে, যেমন আমাদের দেশে প্রধানমন্ত্রী আছে, ঠিক তেমন সারা বাংলায় তখন শাসন করছেন নবাব হুসেন শাহ। সেই হুসেন শাহের হলো পেটে তীব্র যন্ত্রণা, রোগ ভালো হচ্ছে না। একজন মন্ত্রী এসে বলে বসলো, হুজুর একজন কবিরাজের সন্ধান আমরা পেয়েছি, তবে সেই কবিরাজ শুনেছি কোনো রাজা জমিদারের বাড়িতে যায় না, তার কাছে যেতে হয়। বলে বাবা রে বাবা, এত বড় কবিরাজ তার কাছে যেতে হবে? শুধু তাই নয়, তার কাছে তুই টাকা দেখাও, তাহলে চিকিৎসাটা অনেক পরে হবে। ও মায়েরা, খুব ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন, একে শ্রেষ্ঠ চিকিৎসক সারা বাংলায়, তার মধ্যে বিনা পয়সায় চিকিৎসা করে। ভাবুন, আর তার কাছে টাকা দেখালে সে হচ্ছে লাইনের পিছনে। আচ্ছা ভাবুন তো, একে শ্রেষ্ঠ, তারপরে বিনা পয়সায় চিকিৎসা, লাইনটা কি কম হবে? কি বলেন মা? মানে 2-3 গ্রাম পার হয়ে চলে যায় লাইন বাবা। মনে মনে নবাব ভাবলো টাকা দেওয়ার দরকার নাই, টাকা দেখালে ওই 2-3 গ্রাম লাইন, ওই লাইনের পিছনে দাঁড়াবো নাকি? আমি তার থেকে আমি একটু ফকির সাজি। ওই যে বলেছে যারা বেশি গরিব তাদের আগে চিকিৎসা হয়। মনে মনে নবাব ভাবলো আমি যাব, কিন্তু রোগ যদি ভালো না করতে পারে বেটাকে বুঝিয়ে দেবো আমার একদিন তোর একদিন। ও মাইরা, রাজপোশাক খুলে ছেঁড়া জোড়া তালি দেওয়া জামা কাপড় পরেছে, শ্রীখণ্ডের মাটিতে গিয়েছে। ও ভাইয়া, বলি এখানে মুকুন্দ কবিরাজের বাড়িটা কোথায়? আর একটু সামনে যাব, কি করে বুঝবো?
যে বাড়িতে হরি নামের ধ্বনি শোনা যাবে কিছু দূর গিয়ে দেখলো মা একটা বাড়ির দরজার সামনে কত দূর লাইন চলে গেছে বাবা, চোখে দেখা যায় না। আর সেই বাড়ির ভিতর থেকে একটা নামের ধ্বনি ভেসে আসছে। নামটা গাইছে কে? মুকুন্দ সরকার এখনো চিকিৎসা শুরু করেনি। মায়েরা, যে গানটা শুনে আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে কাঁদতে পারলাম না, একজন সনাতন ধর্মের মানুষ হয়ে, সেই একজন মুসলমান ধর্মের মানুষ হয়ে গানটা শুনে কাঁদছে মা। ভাবুন গানের কথাগুলো কত সুন্দর। মুকুন্দ সরকার গাইছে আর এই মুসলমান নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। কত সুন্দর গানের কথা। আমার 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 মন মন্দিরে ওহি গোপীনা, আমি হয়তো তোমায় সোনার মন্দির করে দিতে পারবো না, কিন্তু আমার হৃদয় মাঝে একটা মন্দির আছে যেখানে তোমায় আমি রাখতে পারি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। মন্দিরে ওই নাম ভাসিয়া খি তবু নাম লয়ে আমি ভাসি রাখি আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি নিরজনে বসি আমার কি সুন্দর গান গাইছি। আরে বাবা, এ তো মনে হচ্ছে গান গেয়েই মানুষের রোগ ভালো করে দেবে। ও বাবা, কে বলছে? ওই মুসলমান বাবা। এই শোনো, আমি সব থেকে বেশি গরিব, তোমরা সরে যাও, আমি আগে দাঁড়াবো। ও মাইরা নিজেকে গরিব বলে সবার আগে নিয়ে গেছে। হ্যাঁ, সবার আগে গিয়ে দাঁড়িয়ে তবু কিন্তু গানটা শুনছি। ও গো দয়া পতিত পাবন কৃপাময় তুমি, ভক্ত বত সাল দয়া পতিত পাব কৃপাময় তুমি ভক্তি বাদশা আমার অন্তিম কালে দিয়সি চরণ
থেকে যে বেশি গরিব আগে এসে দাঁড়া। ও মায়েরা, ওই মুসলমান নবাব বলছে বাবা বাবা আমি আমি সব থেকে বেশি গরিব। তোমার নাম কি বাবা? মনে মনে ভাবছে আমি সারা বাংলার নবাব, সবাই আমার নাম জানে, কিন্তু পরিচয়টা তো গোপন করতে হবে। ছেঁড়া জামা কাপড় তো বুঝতে পারছে না। বাবা আমি আমার নাম হলো হুসেন ফকির। হুসেন ফকির, তোমার সমস্যা কি বাবা? বাবা আমার পেটে খুব ব্যথা, রোগ ভালো হচ্ছে না। রোগ ভালো হচ্ছে না? ঠিক আছে জামা খোলো, জামা খুলে আর মাটিতে শুয়ে পড়ো। নবাব মনে মনে ভাবছে এটা চিকিৎসার ছিঁড়ি হলো। হ্যাঁ, কোথায় বাবা তুই শেকর বাকর বেটে একটু মুখের মধ্যে রস দিবি, তা না বলে কিনা জামা খুলে মাটিতে শুতে। মায়েরা প্রচন্ড রেগে গেছে, কিন্তু কিছু বলতে পারছে না। বলে দেখো যেখানে যার জায়গা তার তো জোর বেশি হবে। কি বলেন? এই যেমন ধরুন আপনাদের এখানে বাড়ি, আর আমি যদি সারাদিন এখানে জোর খাটাই, আচ্ছা হবে বাবা? ওই জন্য মনে মনে ভাবছে ঠিক আছে বলেছে যখন বেটা আমি শোবো, ও তো জানে না আমি কে, কিন্তু রোগ যদি না ভালো হয় বেটাকে বুঝিয়ে দেবো আমার একদিন কুর একদিন। ও মায়েরা, এই বলেই জামাটা খুলে আর যেই না মাটিতে শুয়েছি, তোমার তোমার এই মাটির ভিতরে কি জাদু আছে নাকি? এই মাটিতে শোয়া মাত্র আমার শরীরের যেন অর্ধেক রোগ যেন ভালো হয়ে গেল। যেই না বলেছে, বলে দেখো কত কত ভক্তের পদ ধুলা পড়ে, কে আছিস? গোপীনাথের প্রসাদ নিয়ে আয়। গোপীনাথের প্রসাদ নিয়ে জড়িবুটি দিয়ে যেই না মুখের মধ্যে দিয়েছে, ও মায়েরা শরীরে আর যতটা রোগ ছিল, যা ব্যথা যন্ত্রণা ছিল সব ভালো হয়ে গেল। না না, এত বড় কবিরাজ এই অজপাড়া গায়ে পড়ে থাকতে পারে না। কালকেই তুমি আমার সাথে আমার রাজধানীতে যাবে। রাজধানী? কে তুমি ফকির বাবা? রাজধানী কোত্থেকে পেলে? বলে দেখো এতক্ষণ পরিচয়টা গোপন করেছিলাম, আর পরিচয় গোপন করব না। আমি কোনো ফকির টকির নই, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। হুজুর, হুজুর আপনি এসেছেন একজন নবাব হয়ে গরিবের দরবারে? শোনো, তুমি নাকি রাজার বাড়ি যাও না, তাই আমি এসেছি। নিয়ে গেলেন ও মায়েরা, নিয়ে গেলেন। যেই না রাজ দরবারে গিয়ে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে বলে বসলেন দুটি শর্ত। কি শর্ত? না আমি আপনার রাজপ্রাসাদে থাকবো না, মাটির কুঠিরে থাকবো। ওই মাটির কুঠিরেই থাকলেন। আর যখন মাটির কুঠিরে থাকলেন, ওই মাটির কুঠিরে বসে বসে সুন্দর করে ভগবানের রূপের বর্ণনা গাইছে। ও মায়েরা, আর সেই রূপের বর্ণনাটা দেখছে কে? ওই বাবা নবাব দুজনে প্রহরীকে সাথে নিয়ে রূপের বর্ণনা দেখছে। মায়েরা, আর যেহেতু সময় নেই, হ্যাঁ লীলা এখনো করতে গেলে অনেক সময় বাবা। হ্যাঁ, কারণ এই সব লীলা অনেক বড় বড় লীলা বাবা, এত তাড়াতাড়ি শেষ হয় না। হ্যাঁ, তো যাই হোক আমার তো সময় হয়ে গেছে। এই যে রূপের পদ আমি গাইব, এখান থেকেই আমি রূপের কিছু বর্ণনা দিয়ে আমি এখানেই রেখে দেবো বাবা, যেহেতু আমার সময় হয়ে গেছে। ভগবানের রূপের বর্ণনা যেহেতু সামনে আমার পরে আছে রাস, এই জন্য রূপের বর্ণনা এখানে দেখুন কিছুটা মিলে গেল। মুকুন্দ সরকার রূপের বর্ণনাটাই গাইছে। হ্যাঁ, আর শুনছে কে বাবা? ওই মুসলমান নবাব। আমার উলুধ্বনি কানুষি বিনোদুরায়, আমার কানুষি বিনোদুরায়। উলুধ্বনি উলুধ্বনি আমার কানস বিনোদর, আমার কানস বিনোদর। ও তার বিনোদ চিকুরে, বিনোদ বড়িহা তারে বিনোদ চিকুরে, বিনোদ বড়িহা। উড়েছে বিনোদ, আমার কানুষে বিনোদ রায়। উলুধ্বনি হরিবল হরিবল। কানস বিনোদর, আমার কানস বিনোদর। কত বিনোদ কপালি, বিনোদ তিলক
বিনোদ বিনোদ সাজি আমার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ ওতা বিনোদয় ধরে বধূ হে প্রাণবধূ ওতার বিনোদয় ধরে বিনোদ মুরলী তোর বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে কানুষি বিনোদ রায় আমার কানুষি বিনোদ উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল আমার কানস বিনোদর আমার কানস বিনোদর আমার কানস বিনোদর বিনোদ কোটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজি তার বিনোদ কোটিতে বিনোদ ঘটে বিনোদ বিনোদ তার বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ দেখো বিনোদ বিনোদ বাজি কানুষি বিনোদ রায় আমার কানুষি বিনোদ উলুধ্বনি উলুধ্বনি আমার কানস বিনোদর আমার কানস বিনোদর আমার কানস বিনোদর দেখো আহা কহে যদ নাথ এই পদটা এই যে এত সুন্দর রূপের পদটা যিনি লিখেছেন বাবা যদুনাথ দাস কত সুন্দর বর্ণনা দিচ্ছে কহে যদ নাথ ওই বিনোদ হেরিয়া বিনোদ কদম্ব মূলি হে জগন্নাথ বিনোদ হরিয়া বিনোদ কদম্ব মূলে আহা কত বিনোদিনী বধূ হে মধু হে মধু আহা কত বিনোদিনী বিনোদ হেরিয়া আহা কলসি ভাসাইল জলে কানুষে বিনোদ রায় আমার
উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। আমার কানস বিনোদন এমন ভাবে আজ রাধারানী আমার একটু রূপের পথ করছি বাবা। আজ রাধারানী আমার প্রাণ গভীর ধুর কথা যখন সখী দিকের শোনে বলছে, এমন সময় এদিকে বাঁশি বাজলো। ও মাইরা, কে বাজালো? আমার প্রাণ গোবিন্দ। যেই না বাঁশি বাজিয়েছে অমনি শুনতে পেল সেই বাঁশির ধ্বনি সখী শোনে ছিল ধ্বনি। কৃষ্ণ আলাপনে হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে। কিষণে ছিল বাসা কৃষ্ণ আলাপনে কালে শ্যামের বাসা বাজিল বিপিনে। দেখো অমনি বাঁশি বেজে উঠিল অমনে বাঁশি বেজে উঠিল ওয়ে রাধা 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 বলি অমনি বাঁশি বেজে উঠিল। রাধা 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 বলে আয় অমনি বাঁশি বেজে উঠিল। রাধা 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 বলে অমনি বাঁশি বেজে উঠিল। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বাঁশি বেজে উঠিল রাধা 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 বলে অমনি বাঁশি বেজে উঠিল হেন কালে স্বামীর বাঁশি বাজিল বিপিনে। কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে। অমনি বাঁশি বাজে কাননে, না না কাননে নয় কানে কানে। যে বাঁশি একমাত্র সোনা, যে কানে সোনা পড়েছে ও মায়েরা, যে কানে সোনা পড়েছে সেই পাবে বাঁশি সোনা। এবার মায়েরা ভাবেন বাবা ওদের সিটি গোল্ডের কানের পড়ে গেলে বিপদে পড়ে যাবে। ও মায়েরা, কোন সোনা? যে জন্য গুরু মন্ত্রের দীক্ষা সোনা একবার কানে নিয়েছি। অমনি বাঁশির প্রতি আক্ষেপে করে বলছো গো বাঁশি গো, অমন করে আর বেজো না। শোনো শোনো বাঁশি, তুমি অমন করে বেজো না আর না বা জিও বাঁশি। নীরব হয়ে থাকো আর না বাজায় বাঁশি নীরব হয়ে থাকো। সাজিয়া চলিলাম কুঞ্জে আরো কেন বাজো। সাজিয়া চলিয়া আমি আর কেন থাকো। তাই শোনো শোনো, সদবংশত ভবজনী পুরুষোত্তমস্য পানস্থিতি মুরলিক স্বর লাগে যাত্রা। সদবংশে তোমার জন্ম, তবে কেন এমন খল করে বাজো। কস্মাৎ প্রয়াসকে গুরু বিষমা গৃহীতা গোপাঙ্গন গণ বিমোহন মন্ত্র দীক্ষিতা। জানি না তুমি কোন গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছো, এমন করে বাজো। তাই সঙ্গে সঙ্গে জয়না বাঁশির প্রতি আক্ষেপ করে বলছি, এক পাশে দাঁড়িয়ে আমার বলি বসলেন, শোনো শোনো রাধে, বাঁশির দোষ কি? যা বলাই কালী শশী তাই তো বলে বাঁশি। চলুন মায়েরা, এবার আমি রাধারানীকে অভিসারে পাঠিয়ে দিচ্ছি, এখানে সমাপ্ত করব। সবাই মিলে আপনারা অভিসারে চলুন, তবেই তো গোবিন্দ দর্শন হবে। তালে তালে উলধ্বনি। উল্লাসে প্রাণী সুবর্ণে চিরুনিয়নি মন সাধয়া চড়িল চুল, মন সাধয়া চড়িল চুল। ধ্বনি সাধয়া চলিল কোন সাধয়া চলিল ঈশা কপটি বাঁধি যদি মনোহর ছাদি সাধি সাধে দিল নানা ফুল
সারি সারি দিল নানা ফুল, সারি সারি দিল নানা ফুল, সারি সারি দিল নানা ফুল, সারি সারি দিল নানা ফুল। ললিতা উল্লাসিতা সুবর্ণের চিরুনি আনি মনসাধিয়া চুরিল চুল, মনসাধিয়া